আমি বলছি না কোরআনে কারীমের হাফেজদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে দেন, কোটি টাকা দিচ্ছেন না, দিবেনও না, একটাকে রেখে দিলাম, কিন্তু রাষ্ট্রের মর্যাদাকে সমুন্নত করার জন্য, লাল সবুজের পতাকার মান সম্মান বৃদ্ধি করার জন্য আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা যদি রাষ্ট্রীয় মর্যাদা হাফেজে কোরআনদেরকে দিতেন, সারা পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমের যদি হেডলাইন হতো বাংলার সোনার ছেলে সারা পৃথিবীতে প্রথম হয়েছে, তাহলে বাংলাদেশের কোরআনে কারীমের বিশ্বজয়ের সুসংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে যেত, আমাদের দেশের সম্মান সমুন্নত হতো। কথা বলেন ঠিক না? যুবক ভাইয়েরা আমার শোনো, কোরআনে কারীম হলো এমন একমাত্র কিতাব যা তিলাওয়াত করলে ঈমান বাড়ে, পড়লে ঈমান বাড়ে, শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। এটা আমার নিজের কোনো বানানো কথা না, আল্লাহর কালামের কথা। কোরআনে কারীম সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ বলতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? এই জন্য আপনারা দেখবেন যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, হক্কানি আলেমদের সাথে তার সবচেয়ে দূরত্ব তৈরি হয়ে যায়। হক্কানি আলেমদের সাথে দূরত্ব এই জন্য তৈরি হয়, কোরআনের সাথে দূরত্ব তৈরির কারণে। কোরআন তেলাওয়াত শুনবে দূরের কথা, নামাজে যে কোরআন তেলাওয়াত হয় এটাও শুনতে মন চায়। ভাই আমার বিশ্বাস করুন, কোরআনে কারীম যে এমনি শুনতে পারে না, তার উপর আবার নামাজও শুনতে পারে না, এর চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ না। এ মুনাফিক মুসলমান। আজকে এই বাংলাদেশের যদি ৬৮,০০০ গ্রামে, আমাদের হাজার হাজার গ্রামে এক একজন আহমদ ইবনে হাম্বল থাকতেন, জেলায় জেলায় এক একজন আহমদ ইবনে হাম্বল থাকতেন, বিভাগে এক একজন আহমদ ইবনে হাম্বল থাকতেন, তাহলে দেখতেন দেশের যাদের মাথায় শয়তান উঠেছে ওদের মাথার শয়তানগুলো ভাগতে বাধ্য হয়ে যেত। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের ওয়ারিস হলেন এক একজন হক্কানি আলেম। সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আমার ভাইরা, দুনিয়াতে টাকাওয়ালার সন্তানদেরকে দেখবেন সবাই সম্মান দেয় কিনা? বলে তার বাপের টাকা আছে। প্রভাবশালী সম্পর্কের যারা, তাদেরকে মর্যাদা দেওয়া হয়। তাহলে একজন হক্কানি আলেমকে কত মর্যাদা দেওয়া দরকার ছিল একটু চিন্তা করে দেখেন। কারণ হলো একজন দুইজন নবীর ওয়ারিস না, এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস। কিয়ামতের দিনের জন্য অনেক নামাজি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার ঠিকানা তো জান্নাত, তুমি কেন জাহান্নাম দিলা? আল্লাহ বলবেন, তোমার এক ওয়াক্ত নামাজও আমার কাছে কবুল হয় না, এই জন্য জাহান্নাম। নামাজি আশ্চর্য হয়ে যাবে, এত নামাজ আদায় করলাম, এত কিছু করলাম, কেন কবুল হলো না? শুধু নামাজটা আল্লাহর জন্য না হওয়ার কারণে কবুল হয় নাই এক, দ্বিতীয়ত নামাজের পন্থা সহি ছিল না, এই জন্য কবুল হয় নাই। নামাজ ভাঙার কারণ 19টা। তার প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। আমার ভাইরা, নামাজে যার কেরাত অশুদ্ধ তার নামাজ কবুল হয় না। এখন আমাদের মুসল্লিদের চিন্তা করে দেখেন, অধিকাংশের কেরাত সহি নাই, সূরা ফাতিহা সহি নাই, সূরা ফাতিহার পরে যে সূরাটা মিলাবে এই সূরাটাও সহি নাই, তাশাহুদ সহি নাই, দুরূদ শরীফ সহি নাই, নামাজের তাদিল আরকানের কোনো খবর নাই তার।
তাসবিহ তাহলিল গুলো তার সহি নাই, এমন নামাজ দিয়ে আল্লাহর কাছে যত নামাজ নিয়ে দাঁড়াক না কেন একটা নামাজও তার নাজাতের কারণ হবে না, একটা নামাজও তার নাজাতের কারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আপনাকে আমাকে বুঝাইয়া দিচ্ছেন। নামাজ সহি না হলে এই নামাজ কবুল হবে না। আর সেই নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য এই মাদ্রাসায় বাচ্চাকে পড়ান, নিজেরাও পড়েন, নিজেদেরও পড়া লাগবে। কোরআনে কারীমকে অ্যাভয়েড করে আপনি নামাজ কবুল করবেন, আর এটা তো হবে না। কোরআন ছাড়া হেদায়েত তো অসম্ভব, হেদায়েত পাওয়া সম্ভব না। সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে 7 নম্বর পৃষ্ঠাতে হিফজুল কোরআনে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। পৃথিবীর যেখানেই মানুষ আছে তার হেদায়েতের জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছেন। কোরআনে কারীম ছাড়া কারো হেদায়েত সম্ভব নয়। মুক্তির জন্য কোরআনে কারীম, জান্নাতে যাওয়ার জন্য কোরআনে কারীম, জান্নাতের পথ কোরআন ছাড়া সন্ধান করা সম্ভব নয়। এমনকি যে পথকে আলোকিত করবেন জান্নাতে যাওয়ার, সেটাও কোরআন আর সুন্নাহ ছাড়া সম্ভব নয়। এদেরকে একটু কেউ বলেন না, এরা কথা বলে কেন? কথা বলো কেন আব্বু? আমি যে বললাম আপনার কথা বললে তোমাকে এখানে বলা লাগবে? তুমি মাহফিলের একজন কর্মকর্তা, চিন্তা করছো তোমার শরীরে ব্যাজ আছে এই যে লাগানো? তুমি যদি কথা কও হবে, নেক্সট টাইম যে কথা বলবা এখানে এসে বলবে, ঠিক আছে? কথা না বলে এখানে চলে আসবে, যদি আমার একটু কথা আছে বাস এখানে বলবা, মনে থাকবে? আল্লাহ তাআলা ওই জিনিস বুঝিয়েছেন, হুদাল লিন-নাস, গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এইজন্য কোরআন আলো, কোরআনে কারীম আপনাকে আমাকে মুক্তির পথের দিশা দেখায়। কোরআনের জন্য আলো। এই যে আপনারা লাইট লাগিয়েছেন, যার কারণে এই প্যান্ডেলটা আলোকিত হয়েছে, রাস্তায় লাগিয়েছেন, রাস্তা আলোকিত হয়েছে। লাইট না থাকলে রাস্তার অন্ধকার থাকতো। কি বলেন? ঠিক কিনা বেঠিক? মোটরসাইকেল রাতের বেলা যাচ্ছেন, যেই ভাঙ্গা রাস্তা দেখছি, খালি যদি লাইট না থাকে, নাক গিয়ে দেখবি বাড়িতে নাক নাই, এক জায়গায় রয়ে গেছে খুলে। ঠিক তেমনি ভাবে জান্নাত পেতে হলে, আর সেই জান্নাতে নিরাপদে যেতে হলে কোরআন আর সুন্নাহর কোনো বিকল্প পথ নাই। নিরাপদে যেতে হলে একজন পথিক যদি, আমার ভাইরা, নিরাপদে গন্তব্যে পৌঁছতে হয়, আলো লাগে, অন্ধকার পথ থাকলে, কারণ হলো সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে কিনা। একই পথিকের কাছে অন্ধকার পথে যদি আলো থাকে, আলো দিয়ে দেখে দেখে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর মুমিন মুমিনা বান্দা বান্দীদের কাছে যদি কোরআন আর সুন্নাহর আলো থাকে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার পথ, আখিরাত তথা কবর, মিজান, পুল, সিরাতের পুল পার হয়ে চূড়ান্ত ঠিকানা আল্লাহ তাআলার জান্নাতে গিয়ে পৌঁছে যায়। এই কথাটা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বলছেন, সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়ে নবীকে পাঠিয়েছেন যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে পথ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। এই জন্য কোরআন হলো মুক্তির সবচেয়ে সুন্দর পথ, জান্নাতের সবচেয়ে সহজ পথ। কোরআন ছাড়া জান্নাতে পৌঁছা সম্ভব নয়। আল্লাহ তাআলা সেটাকে আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম।
জান্নাতের সবথেকে সহজ রাস্তা। কোরআনের চেয়ে আর সহজ কোন রাস্তা জান্নাতে নাই। এজন্য কোরআন পড়ি, কোরআন বুঝি, সন্তানকে পড়াই, নিজেরা পড়ি। ভাইরা আমার, কোরআন ছাড়া হাসরের মাঠে আটকে যাবে। কিয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে একটু চিন্তা করেন। সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে নবীজির কাছে গিয়ে হাজির হবে, নবীজির সুপারিশের জন্য। এমন অবস্থায় গিয়ে দেখবে নবী উল্টা তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন যে আল্লাহ, আমার এই উম্মত দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, ধরো জাহান্নামে ঢোকাও। আমাদের এখন সমাজ ব্যবস্থা এমন হয়েছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে কোথাও কোরআন নাই, কোথাও সুন্নাহ নাই। এমন ব্যক্তিরা শুধু নিজেকে পাক্কা মুমিন দাবি করে না, হক্কানি আলেমদের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। আছে না নাই? অভাব নেই। কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরাশায়ী হবে। আল্লাহ তাআলা ওই ঘোষণা কোরআনে দিয়েছেন, জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে আল্লাহর কাছে। আমার আল্লাহ সেই কথা বলতে গিয়ে বলছেন সূরা ফুরকানে ৩১ নম্বর আয়াতে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভাইরা আমার, কিয়ামতের দিন বাবা মা যেদিন সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান মা বাবার কোনো কাজে আসবে না যদি নেককার না হয়। এমন মুসিবতের সময় যখন সবাই রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হবে, দেখবে রাসূল বাদী আর তারা বিবাদী, আর বিচারক হবেন আল্লাহ। আর নবী আল্লাহর কাছে বিচার দায়ের করে বলবেন, আল্লাহ, আমার এই উম্মত দুনিয়াতে কোরআনকে বর্জন করেছে, কোরআন পড়ে নাই, মানেও নাই, আমলও করে নাই, এদেরকে জাহান্নামে ঢুকাও। যে বিচার দায়েরকারী নবীজি হবেন আর বিচারক হবেন তার বন্ধু আল্লাহ, ওই বিচারের কাঠগড়ায় জবাবদিহিতা ছাড়া এক কদম আগানো যাবে না। সেদিন কার কেমন অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। আমাদের এই সমাজের ঘরগুলো এমন হয়ে গেছে, ঘরের পর ঘর, বছরের পর বছর কোরআন তেলাওয়াত হয় না। শেষ 10 বছরে আপনি দেখেন আপনাদের এই আশপাশের প্রতিবেশীদের বহু ঘর এমন আছে যে ঘরে কোরআন পড়া হয়নি। শেষ 10 বছরে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। কিভাবে তেলাওয়াত হবে? অর্থ উপার্জন এটা খুব ভালো বুঝে, টাকা পয়সা কামাতে হবে কিভাবে বুঝে। এত কষ্ট, হাড় ভাঙা পরিশ্রম সব করবে, কোরআনে কারীমের জন্য একটু সময় দিবে, এটুকু সময় তার নাই। এজন্য আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা ওই বিষয়ে আপনাকে আমাকে সতর্ক করেছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, আল্লাহ এই কওমের বিচার করো, এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এরা কোরআন পরিত্যাগকারী। আর আমাদের সমাজে এখন এমন হয়েছে, সবে মেরাজ, সবে বরাত, সবে কদর আসলে, রমজান আসলে ঘর ঝাড়ু দিতে গিয়া একদিন বছরে কোরআন নামায়া মুছে আবার রেখে দেয়, সারা বছরে একদিনও আর কোরআন নামায়া পড়ে না। এই জন্য জাহান্নামে পোড়া লাগে, এই জন্য জাহান্নামের আগুনে পোড়া লাগে। কোরআনে কারীম পড়ি, কোরআন বুঝি, নয়তো আমার ভাইরা জীবনটা ব্যর্থ হবে। তাই তো আমার আল্লাহ কোরআনকে সহজ করেছেন যেন আমরা পড়তে পারি, যেন আমরা মুখস্থ করতে পারি। হ্যাঁ, এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। সূরা কমারে একবার না, দুইবার না, 4 জায়গায় আল্লাহ বলেন। 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আমার আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য, আমল করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ি, কোরআন মুখস্থ করি, কোরআন অনুযায়ী আমল করি। আল্লাহ কবুল করুন। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। এই যে দুটো বাচ্চাকে এখানে পাগড়ি দেওয়া হলো, চিন্তা করা যায় এরা আমাদের শুধু এলাকার না, পৃথিবীর সম্পদ, সারা পৃথিবীর সম্পদ। কেন পৃথিবীর সম্পদ বলল? ভাই আমার, সারা পৃথিবীতে কোরআন বিরোধী কর্মকাণ্ডের কোনো অভাব নেই। 2 দিন পর পর দেখবেন কোথাও না কোথাও কোরআন জ্বালায়। কিছুদিন আগে নেদারল্যান্ডসে জ্বালিয়েছে, তার কয়েকদিন আগে সুইডেনে জ্বালিয়েছে। কোথায়? সুইডেন। তারপর ডেনমার্ক, এই সমস্ত রাষ্ট্রে 2 দিন পর পর কোরআনে কারীমকে জ্বালানো হয়, পোড়ানো হয়। তারা তাদের স্বজাতির ভাইদের কাছে এই মেসেজ দিতে চায় যে কোরআন পড়াও, কোরআন পড়িয়ে মুসলমানের কলিজা আগুন ধরায় দাও, কোরআন পড়িয়ে কোরআন শেষ করে দাও। আর আমাদেরকে কষ্ট দিতে চায় যে দেখো তোদের কোরআন পুড়ায় দিতে পারি। ভাইরা আমার, ওরা কোরআন পুড়ায়, তবে কাগজের কোরআন পুড়ায়, কিন্তু এই तमाम পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজে কোরআনরা তাদের জবাব দিয়ে বলে তোমরা কাগজের কোরআন পোড়াতে পারবা, মুসলমানের কলিজার কোরআন পোড়ায় শেষ করতে পারবা না। মুসলমানের হাফেজে কোরআনদের সেই কলিজা থেকে আবার কোরআনে কারীমের আলো গোটা পৃথিবীতে বিস্তৃত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা হলো কোরআনে কারীমের হাফেজ, হাফেজদের এই কাজ। হাফেজরা এই জন্য কোরআনে কারীমকে মুখস্থ করে। আজকে ভাইরা আমার, আমাদের দেশে বা পৃথিবীতে কত কিছু করা হয়। রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের দেশের ছেলেরা একবার না একাধিকবার বিশ্বজয় করেছে, সারা ওয়ার্ল্ডে প্রতিযোগিতায় প্রথম হয়। কিছুদিন পর পর দেখবেন প্রথম হচ্ছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া। আমাদের দেশের ক্রিকেটার, ফুটবলারদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। কি বলেন ঠিক কিনা? ঠিক। আমি বলছি না কোরআনে কারীমের হাফেজদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে দেন, কোটি টাকা দিচ্ছেন না, দিবেনও না, একটাকে রেখে দিলাম, কিন্তু রাষ্ট্রের মর্যাদাকে সমুন্নত করার জন্য, লাল সবুজের পতাকার মান সম্মান বৃদ্ধি করার জন্য আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা যদি রাষ্ট্রীয় মর্যাদা হাফেজে কোরআনদেরকে দিতেন, সারা পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমের যদি হেডলাইন হতো বাংলার সোনার ছেলে সারা পৃথিবীতে প্রথম হয়েছে, তাহলে বাংলাদেশের কোরআনে কারীমের বিশ্বজয়ের সুসংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে যেত, আমাদের দেশের সম্মান সমুন্নত হতো। কথা বলেন ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা তা করা হয় না। এটা করলে শয়তান অসন্তুষ্ট হবে, তাই করা হয়। শয়তান অসন্তুষ্ট হইলে সমস্যা। শয়তানকে তো আমরা সবসময় খুশি রাখতে চাই, এই জন্য আমরা এই সমস্ত ভালো কাজ করি না। যদি জিজ্ঞেস করা হয় দেশের সম্মানের জন্য কি করছেন, বলবে এটা করতেছি, বলবে ওটা করতেছি, বলবে এটা করতেছি, কিন্তু যেখানে সম্মান রয়েছে এটা করা হয়। আচ্ছা এটা রাখেন, যে রাষ্ট্রের, যে দেশের সম্মানের জন্য কোরআনকে বেছে নেওয়া হবে, সেই দেশের আর সেই রাষ্ট্রের উপর তো আল্লাহর রহমত নাযিল হবে। ঠিক কিনা? ঠিক। আল্লাহর রহমত নাযিল হবে, খাস রহমত নাযিল হবে। এই জন্য কোরআনকে হিফজ করেন, কোরআনকে পড়েন। কোরআন পড়বে কি? কোরআনের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। বছরের পর বছর একদিন পড়েন। এই বাবা লাগবে না, রাখো। যে কথা বলতেছিলাম, কোরআনে কারীমের তিলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে। হ্যাঁ, এটাই আল্লাহর কালাম। কোরআনে কারীমের তিলাওয়াত করলে কে ঈমান বাড়িয়ে দেন? জোরে বলেন, কে ঈমান বাড়িয়ে দেন? আল্লাহ ঈমান বাড়িয়ে দেন, মুমিনের ঈমান বাড়িয়ে দেন। কিছুদিন আগে আমাদের এক যুবক ভাই আমাকে ফোন করেছে, করে বলতেছে হুজুর
একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বলতেছে হুজুর আমার মনে হচ্ছে আমাকে, আমার বাবা মাকে, আমাদের ফুল ফ্যামিলিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু। কি করতে পারি, একটা তাবিজ দেন। আমি বললাম ভাই আমি তো তাবিজ পারি না। তাইলে কি করা দরকার? বললাম ঘরে প্রতিদিন সূরা বাকারা পড়েন। সূরাতুল বাকারা যেহেতু বড় সূরা, তো বললাম যে একদিন আপনি পড়েন, একদিন আপনার মা পড়ুক, একদিন আপনার বাবা পড়ুক, একদিন ভাই একদিন বোন পড়ুক, তাহলে আর কারো কষ্ট হবে না। রুটিন করে পড়ে, কোন ব্ল্যাক ম্যাজিক ইনশাআল্লাহ আপনার কিছুই করতে পারবে না। বলছে হুজুর পারি না। আয়াতুল কুরসি পারেন, চারকুল পারেন। এই হলো আমাদের সমাজের যুবকদের অবস্থা। অথচ এই যুবককে জিজ্ঞেস করেন ফ্রি ফায়ার খেলা পারে কি পারে না, দেখবেন পারে। পাবজি খেলা পারে, ফেসবুকিং পারে, টিকটকার বাপ রে বাপ, দেখবেন লাখ লাখ ফলোয়ার আছে টিকটকে। কোরআনে কারীমের তেলাওয়াত সে করতে পারে না, সারাদিন ফেসবুক তেলাওয়াত করতে পারে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না। এই সমাজের এটা হলো বর্তমান সবচেয়ে ধ্বংসাত্মক কারণ, ধ্বংস হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে ভাই বলতেছে বিপিএল, এগুলাতে তো জুয়া, মানে এমন জুয়া, ভয়াবহ অবস্থা। কোটিপতিরা ফকির হয়ে যাচ্ছে, আবার ফকিরপতিরা কোটিপতি হয়ে যাচ্ছে রাতে রাতে, জুয়া ধরে ধরে। আল্লাহ হেদায়েত দান করুন আমাদেরকে, আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুন। যুবক ভাইয়েরা রে আমার শোনো, কোরআনে কারীম হলো এমন একমাত্র কিতাব যা তিলাওয়াত করলে ঈমান বাড়ে, পড়লে ঈমান বাড়ে, শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। এটা আমার নিজের কোনো বানানো কথা না, আল্লাহর কালামের কথা। কোরআনে কারীম সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ বলতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন যখন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? এই জন্য আপনারা দেখবেন যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, হক্কানি আলেমদের সাথে তার সবচেয়ে দূরত্ব তৈরি হয়ে যায়। হক্কানি আলেমদের সাথে দূরত্ব এই জন্য তৈরি হয়, কোরআনের সাথে দূরত্ব তৈরির কারণে, ইসলামের সাথে দূরত্ব তৈরির কারণে আলেম বিদ্বেষী তৈরি হচ্ছে এলাকার পর এলাকায়। কোরআন তেলাওয়াত শুনবে দূরের কথা, নামাজে যে কোরআন তেলাওয়াত হয় এটাও শুনতে মন চায়। আপনারা ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করে দেখেন, কেরাত একটু লম্বা হলে বিরক্ত হয়ে যায়, মসজিদের গেটে দাঁড়ায় ইমামকে লোকমা দেয় যে হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন। ভাই আমার বিশ্বাস করুন, কোরআনে কারীম যে এমনি শুনতে পারে না, তার উপর আবার নামাজও শুনতে পারে না, এর চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ না। এ মুনাফিক মুসলমান, মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান, কাফেরদের চেয়ে নিকৃষ্ট স্থান হবে তার। কোরআন তো শুনতে পারেই না, কোরআনে কারীমের কথাও শুনতে পারে না। সুদের বিরুদ্ধে কথা হলে দাঁড়িয়ে কয় হুজুর এই ওয়াজ বাদ দেন, ঘুষের বিরুদ্ধে কথা হলে কয় হুজুর এই ওয়াজ বাদ দেন। কে আমাদেরকে এগুলা বোঝাবে বলে? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে আপনাকে। জবাব না দিলে ভালো করে মাথায় রেখে, এই আয়াতটা যদি সত্য হয়ে থাকে তাহলে একটু বাড়িতে পড়ে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা কোরআনের সাথে এত দূরত্ব তৈরি করতেছি, আর কাফেররাও রাতের আধারে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। কাফের হওয়া সত্ত্বেও যাদের কুফরি কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা হামিম আস-সাজদায় 26 নম্বর আয়াতে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
যারা সারাদিন মানুষের কাছে বলে বেড়াতো কোরআন শোনো না, খবরদার কোরআন শোনা যাবে না। রাত যখন গভীর হয়ে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীজির পবিত্র জবান থেকে কোরআন শুনে শুনে পার করে দিত। নেতারা বড় বড় লিডার, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা। কোরআন শোনার জন্য সারা রাত নবীজির বাড়ির পাশে দাঁড়িয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন শুনবে। এরাই আবার দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, বলতো খবরদার কোরআন শুনো। রাতে যেত কোরআন শুনো। কোরআনে কারীম শুনতে গিয়ে দাঁড়িয়ে গেছে। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে, আবু জাহেল গিয়ে হাজির, আখনাস হাজির, আবু সুফিয়ান হাজির। একটু কোরআনে কারীম শুনে বাড়ি চলে যাবে, আর একটু শুনতে শুনতে আর একটু শুনি, আর একটু শুনি, আরো ভালো লাগে, আরো ভালো লাগে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেছে, বাড়ি ফিরবে। বাড়িতে ফেরার সময় একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। আবু জাহেল আবু সুফিয়ানকে বলেন, কি ব্যাপার আবু সুফিয়ান, আপনি এখানে? আবু সুফিয়ান বললেন, আবু জাহেল তুমিও তো এখানে। আখনাস বলে, কি ব্যাপার লিডাররা আপনারা এখানে? একজন আরেকজনকে বলে এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে, একটু শুনে বাড়ি চলে যাব বলে এসেছিলাম। যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। আমার ভাইরা, কাফেরদের কোরআন শুনতে ভালো লাগতো, অথচ আমাদের মুসলমান হওয়ার পরে মুনাফিকের কারণে মানুষের কাছে এখন কোরআন খারাপ লাগে। মুনাফিক না হলে কখনো খারাপ লাগতো না, মুমিনের খারাপ লাগার কথা নয়। কাফেররা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করত, কিন্তু কোরআন শোনার জন্য ওরা বেকুল হয়ে থাকতো যে নবীজির উপর আজকে কি নাজিল হয়েছে এটা শুনতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাই আমার, ভালো করে কথাগুলো শুনে। তিনজন মিলে ওয়াদা করছে, আগামী কাল থেকে আর আসবে না। তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। তিনজনে যদি এরকম কোরআন শুনতে আসে, আমাদের অনুসারীরা আর কেউ কোরআন শুনতে আসবে না, আমাদের কথা কেউ শুনতে আসবে না। ওরা নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। খুব পেরেশান। বলতেছে, এক কাজ করো, আজকে শুনেছো, আগামীকাল থেকে শুনো। আগামীকাল থেকে আর শুনতে শুনতে তিনজন ওয়াদা করে বাড়িতে ফিরেছে। রাত যখন হয়ে গেছে, বিছানায় গিয়েছে ঘুমাতে, দেখে ঘুম আর আসে না। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম আসে। আল্লাহকে কোরআন না শুনে দিলাম আমি, আল্লাহ কোরআন শুনেই তোদের দিল শান্ত। চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। এক একজন এক এক কথা ভাববেন। আবু জাহেল ভাবলেন আজকে আবু সুফিয়ান আর আখনাস যাবে না, কারণ গতকাল ওয়াদা হয়েছে। উনি গিয়ে হাজির। আখনাস ভাবতেছে আজকে ওই দুজন যাবে না, সেও গিয়ে হাজির, কারণ তার মনে শান্তি নেই। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যাবে না, তিনিও গিয়ে হাজির। আল্লাহ তিনজনকে আবার এক করে দিলেন কোরআন শোনার জন্য। প্রত্যেকেই নিয়ত করেছে, গতকাল যেহেতু একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে, আজকে বেশি রাত করা যাবে না, আগে আগে বাড়িতে ফিরতে হবে। তিনজনেই চিন্তা করে কোরআন শুনতে লেগেছে। যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেল, আমার ভাইরা, সকালবেলা যখন বাড়িতে ফিরবে, আবার তিনজনের দেখা। একজন আরেকজনকে বলে, কি ব্যাপার, গতকাল না বললেন আর আসবেন না, আজকে কেন এসেছেন? কই এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। কই দেখো বিছানায় গিয়েছে ঘুমাতে, ঘুম আসে না, ডান কাত হই বাম কাত হই, উঠি হাঁটি। মন বলছে যতক্ষণ কোরআনে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে না শুনবা, ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না। তিনজন বলতেছে, তোমার যে হালত আমারও এই হালত, আরেকজন কয় আমারও একই অবস্থা। বিশ্বাস করো এসেছিলাম একটু শুনে বাড়িতে চলে যাব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যত শুনছিলাম তত ভালো লাগতেছিল। কখন যে সকাল হয়ে গেল টের পাই। আল্লাহু আকবার বলো। এটা কোরআনে কারীম। অথচ আমাদের যে সমস্ত ছেলেরা পাবজি খেলে রাত পার
পার করে দে, ফেসবুক চালাতে চালাতে রাত পার করে দে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকে, কোরআনে কারীম পড়ার তার সময় হয় না, নামাজে তেলাওয়াত শোনার সময় হয় না। এরা মুনাফিক হয়ে গেছে, মুসলমান নয় আমার ভাইরা, মুসলমান মুনাফিক হয়ে গেছে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মুমিনের আচার আচরণ কাজকর্ম কখনোই এমন হতে পারে না, মুমিন এমন হালত নিয়ে থাকতে পারে না। কোরআন তো ভালো লাগে না, কোরআনের কথাও ভালো লাগে না। যে লোক গিয়ে মসজিদে ইমাম সাহেবকে গাইড দিচ্ছে যে হুজুর এই ওয়াজ করেন না, হুজুর যদি খালি জিজ্ঞেস করেন যে আপনি সূরা ফাতিহাটা সহি করে পড়েন, 14 গোষ্ঠীর প্যান নষ্ট হয়ে যাবে, পড়তে পারবে। সে গিয়ে আলেমকে গাইড দিচ্ছে। সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান। এমন কোন বাবা মা নাই যে বাবা মা তার সন্তানকে উঁচু জায়গায় দেখতে চায় না, এমন একজন বাবা মা নাই। মুমিন হলে আপনার আমার চিন্তা থাকতো যে আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, কারণ হাফেজ আলেম যে তার মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। দুনিয়ার মানুষ কি বলে, কি করলো না করলো এটা দেখার বিষয় না, আল্লাহর কাছে যার মর্যাদা সেই মর্যাদাবান, সেই মর্যাদাবান। আল্লাহর কাছে মর্যাদা কেমন একটু শুনেন। সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 11 নম্বর আয়াত সূরা মুজাদালা। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে কারিমে অন্যত্র বলছেন সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আলেমরা আল্লাহকে ভয় পায়। আল্লাহ ভীতি হক্কানি আলেমদের মাঝে আছে। আর সেই হক্কানি আলেমের সাথে গিয়ে আপনি মাস্তানি গুন্ডামি করবেন, তাহলে চিন্তা করে দেখেন হাসরের মাঠে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কেন জবাব দিতে হবে আমি বোঝাচ্ছি। আল্লাহর আয়াত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদের কাছে জানিয়ে দিয়েছেন, এই সমাজের নেতৃত্ব যদি হক্কানি আলেমরা দিত, চুরি ডাকাতি জিনা ব্যভিচার ধর্ষণ সমাজের কোথাও থাকতো না, কোথাও থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এখন তো সমাজ চলে কাফের বেঈমানদের নির্দেশনা অনুযায়ী, কোরআন সুন্নাহ মতে যদি চালাতে হতো তাহলে তো আলেমদের কাছে যেত, ঠিক না বেটি? সমাজ আলেমদেরকে এখন অবহেলার পাত্র, অবজ্ঞা করার পাত্র বানিয়ে রেখেছে। কোরআনকে, নবীকে, নবীর আদর্শকে, এমনকি হক্কানি আলেমদেরকে বিশ্বাস করুন, যারা হক্কানি আলেম বিরোধী তারা আল্লাহ বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী। আল কোরআনের আলো আলেমরা যেখানে আমরা আছি সেখানে, আল কোরআন যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই না, আপনি কিভাবে আরেকজনের সাথে কি আপনার জ্ঞানের তুলনা করতেছেন? আল্লাহ বলতেছেন আলেম আর গায়রে আলেম সমান নয়, তবে অবশ্যই হক্কানি আলেম হওয়া লাগবে, হক্কানি আলেম হওয়া লাগবে। টাকা পয়সা পদ পদবীর কাছে যে নিজের ঈমান বিক্রি করে দেয়, নিজের অবস্থান বিক্রি করে দেয়, সে নয়। এটা মাথায় রাখেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্ব্যর্থহীন ভাষায় এই কথা জানিয়ে দিয়েছেন। সূরা জুমার 9 নম্বর আয়াত, আলেম আর গায়রে আলেম সমান না। এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আলেম আর যে গায়রে আলেম দুজন সমান না। আলেমের মর্যাদা আকাশচুম্বী, জাহেলের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। জাহেলের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। কোরআনে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ হাদিসেও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাদের সমাজে যারা চোর, যারা বাটপার, এদেরকে দেখবেন কই দেশপ্রেমিক। দেশের টাকা যারা বিদেশে পাচার করে না নাকি দেশপ্রেমিক। কি হাস্যকর কথা। মানুষের সামনে একটু লজ্জাও লাগে না তাদের চেহারা দেখা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, হক্কানি আলেমের মর্যাদা আল্লাহ তাআলা যেমন বলেছেন, রাসূলও তেমন বলেছেন। নবীজি বলতে গিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 5027 নম্বর হাদিস বুখারীর। নবীজি বলছেন, আমাদের মাঝে সবচেয়ে সেরা বা শ্রেষ্ঠ তিনি, যিনি কোরআন শেখান আর শিখেন। যে কোরআন শেখে এবং শেখায়, এর চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। আর সমাজে এখন তারা অবহেলিত। দেখলে অসম্মান করা হয়, দেখলে বাজে মন্তব্য করা হয়। ভাইরা আমার, মুমিন এটা কখনোই করতে পারে না। আলেমদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন কিয়ামতের আলামত হিসাবে। ভালো করে বুঝুন, আলেম উঠায় নেবেন, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। বুখারীর হাদিস 80 নম্বর হাদিস, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা আল ইলম। আল্লাহ আলেমকে উঠায় নেবেন। একজন হক্কানি আলেমের মর্যাদা এই জন্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুখারীর 71 নম্বর হাদিসে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন সেই আলেম হয়। অতএব যার ব্যাপারে আল্লাহর কল্যাণের ফয়সালা আছে সে কখনো সাধারণ কোনো মানুষ নয়। সমাজের সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ যে, আল্লাহ তো তার ব্যাপারেই কেবল কল্যাণের ফয়সালা করেন। আর তিনি হলেন সমাজের হক্কানি আলেম। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করুন, আমিন। মনে থাকবে না? মনে থাকবে না ইনশাআল্লাহ? হক্কানি আলেম বানাবো তো। হক্কানি আলেমরা নিজের ইলম, নিজের আমলকে কখনো মানুষের কাছে বিক্রি করে দেয় না, মানুষের হাতে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেন? ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। নবীজি বলতে গিয়ে বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাবা। আর মানুষ থেকে বিমুখ হয়ে যাও, মানুষ তোমার প্রিয় হয়ে যাবে। মানুষের প্রিয় হয়ে যাবা। আল্লাহর প্রিয় হতে হলে দুনিয়া বিমুখ হওয়া লাগবে, আর মানুষের প্রিয় হতে হলে মানুষ থেকে মুখ ফিরাতে হবে। মানুষের পিছনে পিছনে ঘুরলে মানুষ দালাল বলে, আর মানুষ থেকে মুখ ফিরিয়ে নেবেন, মানুষ আপনার পিছনে ঘুরছে। ভাই একটু দেখা দেন, একটু দরকার। এই জন্য আমাদের 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, মক্কার প্রধান ইমাম যিনি, হারামাইনের শরীফের আব্দুর রহমান আস-সুদাইস, ওনার প্রোফাইল ঘাটলে দেখবেন উনি হাম্বলি মাযহাবের। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফলো করেন রাহিমাহুল্লাহ। এমন অটল ছিলেন হকের উপরে, কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। খালকে কোরআন নিয়ে বিরোধ দেখা দিছে, 18 বছর জেল খেটেছেন। 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। 18 বছর জেল খেটেছেন, 1.5 যুগ, 12 বছর 1 যুগ, আরো 6 বছর, 1.5 যুগ জেল খেটেছেন খালকে কোরআন নিয়ে বিরোধ হওয়ার কারণে। 18 বছর পর জেল থেকে বের হয়েছেন। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিকের সময় বের হয়েছে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আযম রাহমাতুল্লাহ আলাইহি তার সূরা তাওবার তাফসীরে খুব সুন্দর করে ইতিহাস এনেছেন। বাচ্চা তাকে অফার করলো, আপনাকে এটা এটা দিতে চাই। 18 বছর পর জেল থেকে বের হয়েছে। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার আল্লাহই যথেষ্ট, আপনার কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার। দুনিয়া বিমুখতা, যুহুদ, তাকওয়া কাকে বলে একটু চিন্তা করেন। আর আমরা তো একটা কিছু পাইলেই পকেটে ঢুকায় ফেলি। থাক, এটা থাকুক, বের হওয়ার দরকার নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন দেখেন, কেমন ছিলেন একটু চিন্তা করে দেখেন।
একবার আহমদ ইবনে হাম্বলের সন্তানকে রুটির দোকানে পাঠিয়েছেন রুটি আনার জন্য। রুটির দোকানে চিন্তা করলেন আহমদ ইবনে হাম্বল, হুজুরকে তো কিছুই দেওয়া যায় না। রুটির দোকানে বলল, বাবা হুজুরকে নিয়ে তুমি এটা দিবা, এক পুটলিতে স্বর্ণ আর একটাতে রূপা, দুটো দিয়ে পাঠিয়েছে, যাও হুজুরকে দিও। আহমদ ইবনে হাম্বলের কাছে আনা হলো 2 পুটলা। আহমদ ইবনে হাম্বল দেখে বললেন, এই সব নিয়ে যাও, তার রুটিরও আমার দরকার নাই, তার স্বর্ণ রূপারও দরকার নাই। এটা হালাল না হারাম? যেহেতু তিনি যাচাই করতে পারেন নাই, তাই তিনি এটা নিলেন। আমাদের দোয়া কবুল না হওয়ার মূল কারণ হলো আমরা হারাম কামাইতে ব্যস্ত। রক্তে হারাম ঢুকে যাচ্ছে, গোশতের সাথে হারাম মিশে যাচ্ছে। কি করে আল্লাহর কাছে দোয়া কবুল হবে বলেন? এই জন্য এই জাতির অধঃপতন আজকে আমার ভাইরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে কারণে আহমদ ইবনে হাম্বলের মর্যাদা ছিল আকাশচুম্বী, শুধু মানুষের কাছে না, জিন্নাতের কাছেও তার গ্রহণযোগ্য ছিল, আকাশচুম্বী গ্রহণযোগ্যতা ছিল। একবার এক ছেলেকে জিনে ধরেছে, একজনকে। আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে আসা হলো জিন ছুটানোর জন্য, যে হুজুর আপনি জিনটা ছুটায় দেন, ভালো করে বুঝে। আহমদ ইবনে হাম্বল খলিফা ওয়াসিকের রাজপ্রাসাদে জিনে ধরেছে বলে জিন্নাতকে হাজির করে কথা বললেন। তুমি তাকে কষ্ট দিচ্ছ কেন? এ কষ্ট পাচ্ছে মানুষটা, ছেড়ে চলে যায়। জিন অস্থির হয়ে পড়েছে, যেহেতু আহমদ ইবনে হাম্বল বলেছেন ছেড়ে যেতে। জিন বলতে লাগলো, হ্যাঁ আহমদ ইবনে হাম্বল, আপনি যেহেতু আল্লাহকে ভয় পান, তাই আমি আপনাকে ভয় পাই, ছেড়ে চলে যাচ্ছি। জিন ছেড়ে চলে গেছে। জিন মনে মনে নিয়ত করলো, আহমদ ইবনে হাম্বল যেদিন মারা যাবেন আবার এসে তারে, আহমদ ইবনে হাম্বল যতদিন বেঁচে থাকবেন ততদিন আর তারে ধরবেন। ভাই আমার চিন্তা করে দেখুন, তিনি আহমদ ইবনে হাম্বল। জিন যখন ছেড়ে চলে গেছে, আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের পরে জিন আবার এসে তারে ধরেছে। আলেমদেরকে আবার খবর দেওয়া হলো, তাদেরকে হাজির করে জিন্নাতের সাথে কথা বলার সুযোগ করা হলো। জিন বলতেছে, সবাই তো আহমদ ইবনে হাম্বল না যে বললেই আমি চলে যাব। আল্লাহু আকবার। চিন্তা করছেন, চিন্তা করেছেন একজন আহমদ ইবনে হাম্বলের কি মর্যাদা এই সমাজে? অভাব বটে। আমার ভাইরা, আজকে এই বাংলাদেশের যদি ৬৮,০০০ গ্রামে, আমাদের হাজার হাজার গ্রামে এক একজন আহমদ ইবনে হাম্বল থাকতেন, জেলায় জেলায় এক একজন আহমদ ইবনে হাম্বল থাকতেন, বিভাগে এক একজন আহমদ ইবনে হাম্বল থাকতেন, তাহলে দেখতেন দেশের যাদের মাথায় শয়তান উঠেছে, ওদের মাথার শয়তানগুলো ভাগতে বাধ্য হয়ে যেত। ইসলামের দুশমনরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেমরা আছেন যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, এই জন্য আমার ভাইরা হক্কানি আলেম হলেন। হক্কানি আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশ অসীম মর্যাদার অধিকার, যা আপনি ভাবতেও পারবেন না। নবীজিও হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের হাদিস ৩৬৪৩ নম্বর হাদিস, অন্যান্য হাদিসের মধ্যেও এসেছে, নবীজি বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের ওয়ারিস হলেন এক একজন হক্কানি আলেম। সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আমার ভাইরা, দুনিয়াতে টাকাওয়ালার সন্তানদেরকে দেখবেন সবাই সম্মান দেয় কিনা, বলে তার বাপের টাকা আছে। প্রভাবশালী সম্পর্কের যারা, তাদেরকে মর্যাদা দেওয়া হয়। তাহলে একজন হক্কানি আলেমকে কত মর্যাদা দেওয়া দরকার ছিল একটু চিন্তা করে দেখেন। কারণ হলো, একজন দুইজন নবীর ওয়ারিস না, এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস।
তাহলে তার মর্যাদা কত বেশি পাওয়া দরকার ছিল একটু চিন্তা করে দেখেন। আর সমাজ আজকে তাদেরকে অবহেলার চোখে দেখে। প্রবাদ বানিয়েছে, যার নাই কোন গতি তার নাকি ইমামতি। কি আজব ব্যাপার! আমি তো দেখি ইমাম সমাজের সব থেকে সচেতন, সুশিক্ষায় শিক্ষিত, নম্র, ভদ্র, তিনি হতে হয় ইমাম। কোন চোরকে আপনি ইমামের কাতারে দাঁড় করায় দিবেন, আপনারাই দিবেন না। কোন জেনাকারীকে আপনারা ইমাম দাঁড় করায় দিবেন না। কোন দুর্নীতিবাজকে আপনারা ইমাম বানাবেন না। অথচ আপনারাই বলছেন যার গতি নেই সে নাকি ইমাম। কি মিথ্যাচার! অথচ দেশের রাষ্ট্রের সবচেয়ে পবিত্র ব্যক্তিগুলোকে আপনারা ইমাম বানান, আর বেতন দেন একেবারে সামান্য। কেন এটা করেন? আলেমদেরকে হাদিয়া বাড়ায় দেন, আল্লাহ খুশি হবেন। অন্তত পক্ষে খারাপ কাজে তো টাকাটা কেন? যে বা যারা দিবে তাদের টাকাটা ভালো কাজে লেগেছে, এটা মনে করবেন। সমাজে এখন দেখবেন কনসার্টের জন্য, গানের জন্য টাকা পয়সা দেওয়ার অভাব নেই লোকের। কি বলেন, ঠিক কিনা বেঠিক? কিন্তু খালি মাহফিল, মাদ্রাসা দেখবেন চেহারাটা কালো হয়ে যায়। এটা মনে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে দেখলে এমন করবেন, তোরা দুনিয়াতে আমার দ্বীনের সাথে এমন গাদ্দারি করেছিস, আজকে আমার আল্লাহর কাছে তোদের কোনো আশ্রয় নাই। এই জন্য মনে থাকবে না আমার ভাইরা? কথা বলেন না, কেন মনে থাকবে না? মনে থাকবে তো? ভুলে যাবেন? খবরদার, ভুললে আর জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করুন। খাবো দাবো যা করব সেটা হালাল করার চেষ্টা করব, হারামের সাথে যেন কখনো সম্পৃক্ত হয়ে না যায়। মনে থাকবে না আমার ভাইরা? সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কেউ এখানে চিরস্থায়ী নয়, একমাত্র আল্লাহ চিরস্থায়ী। আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। এজন্য 1432 নম্বর হাদিস, তিরমিজির হাদিস, নবীজি বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন। মানুষ যখন মারা যায় আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কবরে কিছুই নিয়ে যেতে পারে না, বাড়ি গাড়ি টাকা পয়সা নাকি পারে? পারেন। সবকিছু রেখে যেতে হয়। ব্যাংক ব্যালেন্স ব্যাংকের জায়গায় থেকে যায়, বাড়ি গাড়িও সন্তানরা দিবে না, সব রেখে দিবে। একমাত্র 3টা জিনিসের পথ খোলা থাকবে। 1 নাম্বার হলো উপকারী আলেম। ওই ছেলে মেয়েটা যত গুনাহ করবে সমস্ত গুনাহ বাবা মা পাবে, যেহেতু বাবা মা তার জন্য কোরআন শেখাতে একটু চেষ্টাও করে নাই, রেখে গেছে খারাপ ছেলে মেয়ে, সে খারাপ কাজ করবে, তার খারাপ গুনাহ বাবা মাও একটা অংশ পাবে। আর যদি নেককার ছেলে মেয়ে রেখে যেত, ছেলেটা মেয়েটা যখন আল্লাহর কাছে দোয়া করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নেককার সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার কবরের আযাব মাফ করে দিতেন। রাসূলুল্লাহর বক্তব্য, আমার না। এজন্য আমার ভাইরা, নেককার সন্তান বানাবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো, নিজেরা পড়বো তো। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। আর জোরে বলি আমিন। কে কে সন্তানদেরকে মাদ্রাসায় দিব? হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ। আর যারা হাত তুলে নাই এরা দিবে না। ও জান নাই, এই ভবিষ্যতে হবে না। হাত তুলো, সবাই তুলো। বিয়ে করবে না? যদি কইতাম কে কে বিয়ে করবে তাহলে সবটি হাত তুলো। বলেন ঠিক কিনা বেটি? বলেন, হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।